বৌমনি বৌমনি যাচ্ছে না অমিত, বৌমনি যাচ্ছে না, এই বাড়িতেই থাকছে। কি বলছো? সত্যি? হ্যাঁ অমিত, সত্যি 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 বৌমনি এই বাড়ি থেকে যাচ্ছে না। ঠিক বেরোনোর আগে সকালবেলা বৌমনি হঠাৎ করে বলল যে এই বাড়ি থেকে যাবে না। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কি করে হলো এটা? আর বৌমনি কেনই বা থেকে গেল? স্যার ধীরে ধীরে আমি সব বলছি। ব্যাগটা রেখে আমরা কোথাও যাচ্ছি না। বড় বৌমা, আবার নতুন করে কি দুর্ঘটনা ঘটাতে চলেছো তুমি? কি চাও তুমি বলো তো? আমাকে আর 1 সপ্তাহ সময় দিন। 1 সপ্তাহ? কেন, কি হবে 1 সপ্তাহে? এর উত্তরটা সময় দেবে মা। বাপ রে বাপ, হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার। পিসি দেখো না, আমার পুতুলটার চামড়া কেমন গুটিয়ে গেছে। ক্রিম মাখাতে হবে। তোমার ক্রিম কোথায় গো? একটু হোল্ড করো তো। ক্রিম ওই ড্রেসিং টেবিলের ওখানে আছে, তুমি ওখান থেকে নিয়ে নাও। আর হ্যাঁ, ক্যাপটা লাগিয়ে ওখানেই রেখে দিও কিন্তু, কেমন? হ্যাঁ বলো। তিতলি না? আরে হ্যাঁ, ওর পুতুলের চামড়া নাকি শুকিয়ে গেছে, তাই কোল্ড ক্রিম লাগাবে। দেখো না, যত রাজ্যে রাজগুবি আবদার। আপনিও একটু প্র্যাকটিস করে নিন, আজ খুবই আবদার করার মতো লোক আসছে। ও অমিত, চুপ করো তো। এ বাবা, ঢাকনাটা তো খুলতেই পারছি না, এখন কি করি? পিসিকে বলবো? না, পিসি তো ফোনে কথা বলছে, আমি আর একটু চেষ্টা করি। আচ্ছা সোনালি, একটা কথা বলো, এই যে বৌমনি 1 সপ্তাহ সময় ছিল, আচ্ছা কি এমন করবে বৌমনি এই 1 সপ্তাহের মধ্যে? সেটা তো আমারও প্রশ্ন। বৌমনি সময় চেয়েছে মানে এই পরিবারের জন্য নিশ্চয়ই ভালো কিছু একটা করবে অমিত। এইটুকুনি ভরসা আমার বৌমনির ওপর আছে। সময়টা বড্ড কম সোনালি, সময়টা বড্ড কম, কিন্তু সমস্যা অনেক বড়। এতটুকু সময়ের মধ্যে বৌমনি সব আগের মতো করে দিতে পারবে? হ্যাঁ অমিত, তুমি দেখো বৌমনি নিশ্চয়ই কিছু একটা করবে। আমার বৌমনির ওপর এইটুকুনি ভরসা আছে। বৌমনি ম্যাজিক জানে, জানো তো। আর তা না হলে তুমি বলো না, আমাকে আর তোমাকে এভাবে এক করে দিতে পারতো? তুমি বলো। আমার এইটুকুনি বিশ্বাস আছে অমিত, বৌমনি আমাকে আর তোমাকে যেভাবে এক করেছে সেভাবে এই বাড়ির প্রত্যেককে একই সুতোয় বেঁধে দেবে, তুমি দেখো। এই যা, এতটা ক্রিম পড়ে গেল। ম্যাডাম এক্সকিউজ মি, আমাদের ওই মিস্টার শীল, ডক্টর শুভ্রাংশু শীল আসতে বলেছেন, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি। নাম লেখানো আছে আপনাদের? নাম মানে না না না, নাম 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 তো লেখানো নেই। আসলে বুঝতেই তো পারছেন, সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেছে। মানে সোনালি, মানে সেই সময়টা আমরা পাইনি অ্যাকচুয়ালি। সরি স্যার, আমাদের কিছু করার নেই। আপনার আগে আরও পেশেন্ট আছে, আমি আপনার নামটা লিখিয়ে নিচ্ছি। আপনার নম্বর আসলে আপনি ভেতরে যাবেন। ওই তো বৌমনি। সোনালি, সোনালি, কি বলছেন কি ম্যাডাম? অতগুলো পেশেন্টের পর দেখানোর মতো অবস্থায় নেই মেয়েটি। ওপিডি চার্টে লিখলে হবে না, ইটস অ্যান এমার্জেন্সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। সরি স্যার, আমাদের হাতে কিছুই নেই, এটা আমাদের রুল। যে আগে আসবে সে আগে ভেতরে যাবে। সোনালি কি হয়েছে তোমার? তুমি চোখ খোলো না সোনালি, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন সোনালি? কথা বলো না সোনালি। বৌমনি, সোনালি
সোনালি চোখ খুলছে না বৌমনি। দেখো না আমি কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। যেতে দিচ্ছে না তো আমাদের, বলছে যাদের যাদের আগে নাম লেখানো আছে তারা নাকি আগে যাবে। মানে ম্যাডাম, ম্যাডাম আপনি একবার পেশেন্টের দিকে তাকান। এক্ষুনি যদি কিছু না করা হয় একটা বড়সড় ক্ষতি হয়ে যাবে। আর তাছাড়া ডক্টর শীল তো নিজে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন, আপনি বুঝতে চাইছেন না কেন? সরি স্যার, ডক্টর শীল আমাদের কাছে এরকম কোনো ইনস্ট্রাকশন দেননি। আপনারা এখানে ওয়েট করুন, ওনার কম্পাউন্ডার পাকরাশি বাবু এখানে আসুক। উনি যদি যেতে দেন তাহলে আপনারা ভেতরে যাবেন। সোনালি, 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 আমি তুমি দেখো। সোনালি দেখুন, এটা আপনি করতে পারেন না। আচ্ছা আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমি তো বলছি আমাদেরকে ডাক্তারবাবু আসতে বলেছেন। অ্যাবসলিউটলি। আচ্ছা বেশ, হিমাদ্রিবাবু আপনার ফোনটা দিন তো আমাকে, আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলছি। স্যার এক মিনিট, স্যারকে ফোন করতে হবে না, আমি স্যারকে জিজ্ঞাসা করে আসছি। সোনালি, সোনালি কথা বলছো না কেন? সোনালি, সোনালি সোনালি তাকাও একবার প্লিজ। সোনালি, সোনালি, হে জগন্নাথ, তুমি সোনালিকে ভালো করে দাও, ভালো করে দাও। তুমি চোখ খোল না সোনালি, কি হয়েছে? চোখ খোল। বৌমনি, সোনালি চোখ খুলছে না, দেখো। আচ্ছা আপনি ভেতরে যান। থ্যাংক ইউ সো মাচ। মাধবী, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমি ছাড়ো। হ্যাঁ, এই মহিলাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কিছু নেই, এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। জানেন ম্যাডাম, আমাদের ডাক্তারবাবুর ওপর মা ষষ্ঠীর কৃপা আছে, ওনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। ইনি তো আদিত্য দেবরায়ের মিসেস। কি যেন নাম ভদ্রমহিলার? হ্যাঁ, মাধবী, মাধবী দেবরায়। আদিত্যবাবু, আপনি আমাকে মারলেন? তাহলে কি করব? পুজো করবো তোমাকে? তোর করে 30,000 টাকা দিয়েছিলাম এসব কথা শোনার জন্য? যে পড়ে জ্ঞান, অপমান। আপনি তো বড্ড রকচটা লোক মশাই। আচ্ছা, আমাকে মারলে কি সমস্ত সমস্যার সমাধান হবে, না রিপোর্টটা পাল্টে যাবে? টাকাটা কে নিয়েছিল? ডক্টর না তুমি? তাহলে কাজটা কার করার কথা? আদিত্য দেবরায়ের স্ত্রী। কিন্তু এখানে কি করছে দেখতে হবে তো। এটা হলো কি করে? ও পা পিছলে পড়ে গেছিল। আই সি। এই অবস্থায় ওনার তো হাঁটা চলা করা উচিত ছিল না, সাবধানে রাখা উচিত ছিল, তাই না? তারপরও এরকম হয় কি করে? ডাক্তারবাবু, ও আমার সাথে ফোনে কথা বলছিল, ঠিক তখনই ওকে আপনি বাঁচান ডাক্তারবাবু, আমার বাচ্চাটাকে আপনি বাঁচান, প্লিজ বাঁচান। শান্ত বৌমনি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, দেখুন মশাই, ভনিতা না করে আমাকে আসল কথাটা বলুন। আই এম গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে আমার। যদি আপনাকে বলি আদিত্য দেবরায় তার স্ত্রীর সাথে প্রতারণা করেছে, আর সেটা জানাতেই আমি আপনার কাছে এসেছি, তাহলেও কি আপনি বলবেন আপনার দেরি হয়ে যাচ্ছে? কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি আজে বাজে কথা বলি না,
আমার কাছে প্রমাণ আছে। আপনি দেখতে চান?